আজকে একটা লাড্ডু রেসিপি নিয়ে চলে এলাম, যেটা এডিবেল গাম আর আটা দিয়ে তৈরি হবে। তার সাথে এরকম মিক্স সিড দিতে পারো, আমন্ড দিতে পারো, কাজু দিতে পারো। আবার কারোর যদি কিছু মনে হয় যে এটা দেবো না বা কিছু, সেটাও বাদ দিতে পারো। এটাকে বলে এডিবেল গাম। এটা এরকম ঘিয়ের মধ্যে দিলে পপকর্নের মতন না ফুলে ফুলে ওঠে। যখন তোমরা ঘিয়ের মধ্যে দেবে একবারে দেবে না, তাহলে লেগে লেগে যাবে, তাহলে ভালো করে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। এটাকে আস্তে আস্তে করে ক্রাঞ্চি করে তারপর নামিয়ে নিতে হবে। তারপরে আবার আমন্ড আর কাজুটাকেও সেম প্রসেসে একটু ঘিয়ের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে লাগবে। পোস্ত আর তিলটাকে শুকনো খোলাতে নাড়িয়ে নামিয়ে নিতে লাগবে। তারপরে আবার একটু ঘি দিয়ে এরপরে আমরা আটাটাকে ঘিয়ের মধ্যে লাল লাল করে, যতক্ষণ না লাল হয় মানে রোস্ট হয়, ততক্ষণ ওটাকে নাড়িয়ে যাব। এরপরে ওই কাজু আমন্ডটাকে পেস্ট করে নেব। পেস্ট করে ওই মিক্স সিডটার সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে এখানে কম ওখানে বেশি এরকম না হয়। এরপরে আটাটাকেও ওর সাথে মিশিয়ে নেব। এরপরে হচ্ছে গুড়টাকে নিয়ে গুড়টাকে গলাতে লাগবে, আর সাথে এই এডিবেল গামগুলোকে একটু ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে লাগবে, যাতে লাড্ডুটার সাথে মিশে যেতে পারে। এই এডিবেল গাম না শীতকালে খুব উপকারী। যাদের সর্দি টর্দি লাগে তাদের তারা যদি এই খায় এরকম টাইপের লাড্ডু, তাদের জন্য খুব উপকারী। গুড়টার মধ্যে একটু ঘি দিয়ে ওটাকে একটুখানি গলানোর জন্য হালকা আঁচে বসিয়ে রাখতে হবে। গুড়টা একটু হালকা এরকম ফুটে গেলে, হালকা একটু জল দিয়ে ভালো করে যদি ফুটে যায়, তাহলেই নামিয়ে নিলে হবে। এরকম না যে গুড়টা তার উঠতে লাগবে বা গুড়টা খুব ফোটাতে লাগবে, এরকম কিছু না। গুড়টা একটু হালকা যদি এরকম ফুটে যায়, হালকা গরম হয়ে গেলে তারপরে ওটা ওই সব যে জিনিসগুলো রয়েছে ওটার সাথে মিশিয়ে দিয়ে তারপরে লাড্ডুর মতন বানিয়ে নিতে হবে। আর এই লাড্ডুটা না শরীরের জন্য খুব ভালো, খুব এনার্জি দেয়। যারা সকালবেলা উঠে হয়তো কিছু খেতে পারে না, ব্রেকফাস্ট করার টাইম পায় না, তারা যদি লাড্ডুটা খেয়ে নেয়, সারাদিন খুব এনার্জি থাকবে, পেটটাও ভরা থাকবে। লাস্টে আমি টেস্টের জন্য একটুখানি এলাচ গুঁড়ো দিলাম। একটু আদা গুঁড়োও দেওয়া যায়, কিন্তু শুকনো আদা আমার কাছে ছিল না, তাই দিইনি। কারোর কাছে থাকলে সে দিতে পারো। এই দেখো, এরকম ছোট ছোট নাড়ুর মতন বানিয়ে নিলে এবার সকালে খালি পেটে খেয়ে যদি জল খেয়ে নেওয়া যায়, তাহলে শরীরের জন্য খুব ভালো, খুব উপকারী একটা লাড্ডু। এটা আমি একজনের কাছ থেকে রেসিপিটা দেখেছিলাম। সে বাঙালি না, কিন্তু খুব পছন্দ হয়েছিল রেসিপিটা। বাচ্চাদের জন্য খুব ভালো, তোমরাও ট্রাই করতে পারো। টাটা।